আসসালামু আলাইকুম। 2023-24 অর্থ বছরে খরিফ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ হানচর চাঁদপুর, বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক কষ্ট করে এই গরমের মধ্যে বসে আছেন, তো সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর বেশি কথা আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা যখন আপনাদের কাছে এই উপহারটা পাঠান, উনি কিন্তু বলেন যে এটা কিন্তু কোনো অনুদান না, এটা হচ্ছে ওনার পক্ষ থেকে আপনাদের জন্য ওনার উপহার। তো সবাই আপনারা এই উপহারটা গ্রহণ করবেন এবং যারা এই সার এবং বীজ পাবেন, আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা বীজটা নেওয়ার পরে প্রথমেই আপনারা বীজটা লাগাবেন না, আগে বীজটা নেওয়ার পরে একটু শুকাবেন বলতে হচ্ছে বাসায় রাখবেন, রাখার পরে হচ্ছে পরের দিন বা এরপরের দিন আপনার রোদে একটু শুকানোর পরে সেটা ঠান্ডা করে তারপর চাক দিবেন, তারপরে হচ্ছে মাঠে ফেলাবেন। তো সবাইকে আপনাদের বেশিক্ষণ বসিয়ে রাখবো না। আসলে আমরা বর্তমানে বাংলাদেশ যে জাতিটা, বাংলাদেশ যে রাষ্ট্র, আমাদেরকে সেই 1971 সালে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, আমাদের কিছুই ছিল না, কিন্তু আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। এই জন্য এই দেশের প্রতিটা নাগরিক আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞতা কিন্তু শুধু প্রতিটা নাগরিক না, আমাদের যে রাষ্ট্রপ্রধান আছেন, আমাদের যে সরকার প্রধান আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু প্রতিটা জায়গায় আপনাদের কথা বলেন যে এই জাতি, এই রাষ্ট্র বিনির্মাণের মূল কৃতিত্ব কিন্তু আমাদের দেশের কৃষক ভাইদের। তো আপনাদেরকে উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী একদম ভালো জাতের যে বীজটা আছে সেটা পাঠিয়েছে এবং সাথে পাঠিয়েছে সারটা। তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে উদ্দেশ্যে এই উপহারটা আপনাদের দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটাকে আপনারা সফল করবেন। আপনারা আছেন বলেই আমরা আছি, আপনারা মাঠে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে কাজ করছেন বলে এই জাতিটা টিকে আছে। আমাদের ভাত নিয়ে চিন্তা করতে হয় না, আমাদের সবজি নিয়ে চিন্তা করতে হয় না। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনারা সার পেয়েছেন, বীজ পেয়েছেন, সামনে আপনাদের সেচের যদি কোনো সমস্যা হয়, আপনারা আমাদের যে কৃষি অফিসার আছে তাকে জানাবেন, আমার দপ্তরে চলে আসবেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহায়তা দিতে। তো আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে। জীবনকে জীবন মনে করে না, সেই ভোরবেলায় ফজর নামাজ পড়ে ফসল ফলানোর জন্য সেই বিলে বা খেতে চলে যায়, এবং মানুষের কল্যাণে ফসল ফলানোর জন্য মাঠে নিরলস ভাবে কাজ করে আমার সেই সকল শ্রদ্ধেয় কৃষক ভাইরা, যারা আমাদের এই বাঙালি জাতির প্রাণ। আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি আমাদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা থাকার কারণে আপনাদের 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা চাচ্ছি জননী বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু কৃষকের পিঠে হাত রেখে কৃষকদেরকে ফসল ফলানোর জন্য উৎসাহিত করেছে, কৃষকদেরকে বুকে টেনে কৃষকদেরকে ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসার কারণে কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠ গিয়ে ফসল ফলিয়েছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই কৃষি বান্ধব। আমরা দেখেছি কৃষকদেরকে বিএনপি সরকার আমলে রাজপথে সারের জন্য আন্দোলন করেছে, গুলি করে হত্যা করেছে। আমরা সেদিন রাজপথে বেরিয়েছি, কৃষকদের পক্ষে সভা সমাবেশ করেছি। আর জননেত্রী শেখ হাসিনা হলো কৃষি বান্ধব। কৃষকরা যাতে সুন্দরভাবে ফসল ফলাতে পারে, কৃষকদের মোবাইলে টাকা দিয়ে দিচ্ছে, কৃষকদেরকে বীজ উপহার দিচ্ছে, যাতে এই বীজটা ভালো বীজ দেওয়া হচ্ছে, এই বীজটা যেন তার ক্ষেতে রোপণ করে ভালো ফসল ফলাতে পারে, সেই ফসল বিক্রি করে তার ছেলে মেয়েদেরকে যাতে সুশিক্ষা প্রদান করতে পারে, এবং কৃষকরা যাতে ডাল ভাত খেয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। সেজন্য বর্তমান জননেত্রী সরকার যেটা, সেটা কৃষি বান্ধব সরকার। কৃষি বান্ধব সরকার বিদায়ী আজকে আপনাদেরকে সারে ভর্তুকি দিচ্ছে, আজকে আপনাদেরকে বীজ সার দিচ্ছে বিনামূল্যে বেশি বেশি ফসল ফলানোর জন্য। জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। সেটা কিভাবে হয়েছে? আপনারা ফসল ফলান বিদায় হয়েছে। আর আপনারা যদি ফসল না ফলাতেন তাহলে হতো না। আপনারা যদি বীজ নিয়ে সেটা বাড়িতে চিরা মুড়ি করে খেয়ে ফেলতেন তাহলে ফসল হতো না।
তাহলে আমাদের কৃষক ভাইরা কি করে? এই উপহারটা বাড়িতে নিয়ে যত্ন করে রাখে। কাউকে এটা ভাজা পোড়া খেতে দেয় না, এটাকে মুড়ি ফুটাইতে দেয় না, এটাকে যেটা সোয়াবিন এটাকে ভেজে খেতে দেয় না, এটা যত্ন সহকারে রাখে। কেন রাখে? এটা খেতে রোপণ করার জন্য। সেখানে 1 বস্তা বীজ যদি নেওয়া হয়, সেখানে সেই দেখা যায় 500 বস্তা সেখান থেকে ধান উৎপাদন করা যায়। তাহলে এই বীজটা থেকে ভালো ফসল ফলানো যায়। এই জন্য এই বীজ কেউ কি এইভাবে ভাজা পোড়া করে খায় বাড়িতে কেউ? এটা কি দেন আপনারা? দেওয়াটা কি নৈতিকতা হবে? নৈতিকতা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে আছে বিদায় উনি আপনাদেরকে এটা উপহার দিচ্ছেন। উপহারের জিনিস এটা কি নষ্ট করা ঠিক হবে? যথাযথ কাজে লাগাতে হবে।